আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তাহফিজ কায়দার অষ্টম পর্ব। আজকের পর্বে আমরা নোক্তার পরিচয় জানব। প্রশ্ন: নোক্তা কাকে বলে? উত্তর: হরফের উপরে অথবা নিচে বিন্দু থাকে, এই বিন্দুকে বলা হয় নোক্তা। হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যেই বিন্দুগুলো থাকে, এই বিন্দুগুলোকে বলা হয় নোক্তা, যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকের ক্লাসে আমরা পড়ব নোক্তা ছাড়া হরফ কতটি, অর্থাৎ নোক্তাবিহীন হরফ কতটি। নোক্তা ছাড়া অথবা নোক্তাবিহীন হরফ 14টি। এই 14টি হরফের মধ্যে কোনো নোক্তা নাই। 1 নাম্বার আলিফ, দেখতে পাচ্ছি আমরা আলিফ, হা, দাল, র, সিন, صاد ط আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। মাশাআল্লাহ। এখন আমরা এটাকে আবার পুনরায় রিভিশন করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, নোক্তা ছাড়া হরফ কতটি? উত্তর: নোক্তা ছাড়া হরফ 14টি। কি কি? আলিফ, হা, দাল, র, সিন, صاد ط আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আরেকবার আমরা এই পড়াগুলো রিভিশন করব ইনশাআল্লাহ। নোক্তা ছাড়া হরফ 14টি। আলিফ, হা, দাল, র, সিন, صاد ط আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। আলহামদুলিল্লাহ। এই পড়াটুকু আমরা আরো কয়েকবার রিভিশন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ধৈর্য সহকারে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।